আপনি কি মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্স এডিটিং শিখতে চান? মোবাইল দিয়ে মোশন গ্রাফিক্স এডিটিং কি পসিবল? হ্যাঁ, আজ থেকে শুরু করলাম এলাইট মোশন দিয়ে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন ব্রেকডাউন টিউটোরিয়াল। এই ভিডিওতে যদি 100K লাইকস হয় তাহলে দ্বিতীয় পার্ট নিয়ে আসতে বিলম্ব করব না। সো আজকের এই ভিডিওতে কি কি মোশন গ্রাফিক্স অ্যানিমেশন শিখব, চলুন প্রিভিউ দেখে নেই। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। প্রথমে এলাইট মোশন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে তার কালারকে হোয়াইট করে দিব। তারপর বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে অন করে দিব আর তার শ্যাডো 28 রেখে দিব। পারফেক্ট। ওকে, এবার এডিট শেপে ক্লিক করে রেডিয়াসকে 100 করে দিব, ঠিক এইভাবে। তারপর চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে ইউটিউবের লগো অ্যাড করে নিব আর ইউটিউবের লগোর সাইজকে ঠিক শেপের সাথে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর উভয় লেয়ার সিলেক্ট করে ঠিক উপরে এখানে ক্লিক করে গ্রুপ করে নিব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করে শুরুতে একটি কিফ্রেম বসাবো, হালকা একটি সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসাবো। এবার প্রথম কিফ্রেমে এসে একদম ছোটো করে দিব, লাইক দিস। এবার গ্রাফ অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরপর এই গ্রাফটি সিলেক্ট করে আমার মতো ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। তাহলে এইভাবে প্রপ আপ অ্যানিমেশন তৈরি হবে, লাইক দিস। এবার এডিট গ্রুপে ক্লিক করব, তারপর শেপের উপর টাচ করে এডিট শেপে ক্লিক করব। হালকা একটু সামনে গিয়ে একটি কিফ্রেম বসাবো, আরেকটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসাবো আর এক্স অ্যাক্সিসকে ঠিক এইভাবে বাড়িয়ে দিব, লাইক আমার মতো। এবার এই দুই কিফ্রেমে দুটি বিট মার্ক অ্যাড করে নিব, পরবর্তীতে কাজে আসবে। এরপরে উভয় কিফ্রেমের মধ্যবর্তী একটা গ্রাফ অ্যাড করব, আমি যেটা অ্যাড করতেছি। ওকে, এবার উপরের লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে একটি কিফ্রেম বসাবো, পরবর্তী বিটে গিয়ে আরেকটি কিফ্রেম বসাবো। তারপর ঠিক এইভাবে বাম দিকে মুভ করে দিব। ওকে, উভয় কিফ্রেমের মধ্যবর্তী আগের যে গ্রাফটি ব্যবহার করছিলাম সেম টু সেম গ্রাফটি ব্যবহার করবেন, তাহলে অ্যানিমেশনটা স্মুথ হবে। ওকে, দেন অ্যানিমেশনটা ঠিক এইভাবে তৈরি হবে। এবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে নিজের ইউটিউব চ্যানেলের নামটি লিখে নিব, কালার ব্ল্যাক করে দিব আর যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিব। ওকে, তারপর ঠিক এইভাবে সাইজকে একটু বড় করে ঠিক এইভাবে বসিয়ে দিব। এবার ইফেক্টে টাচ করে অ্যাড ইফেক্টে ক্লিক করে টেক্সটে ক্লিক করব আর টেক্সট প্রগ্রেস ইফেক্টে অ্যাড করে নিব। ওকে, এবার এন্ড অপশনে ক্লিক করে একটি কিফ্রেম বসাবো আর তার প্রগ্রেস 0 করে দিব। হালকা একটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসাবো বা তার প্রগ্রেসকে 100% বাড়িয়ে দিব। ওকে, তাহলে টাইপিং অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এবার প্লাস আইকনে ক্লিক করে সার্চ শেপটি অ্যাড করে নিব এবং তার কালারকে হোয়াইট করে দিব। বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে শ্যাডো অন করে দিব। ওকে, তারপর তার সাইজকে ছোটো করে ঠিক এইভাবে এই জায়গায় বসিয়ে দেব। ওকে, এবার স্কেলে ক্লিক করে শুরুতে একটি কিফ্রেম বসিয়ে আর এই কিফ্রেমের উপর চাপ দিয়ে ধরে সামনে মুভ করে দিব। এরপর আবার কিফ্রেম বসিয়ে একদম সাইজকে 0 করে দিব। ওকে, আর উভয় কিফ্রেমের মধ্যবর্তী এসে এখানে ক্লিক করে ঠিক এই গ্রাফটি অ্যাড করে নেবেন, হালকা একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, তাহলে প্রপ আপ অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, লাইক দিস। ওকে, এবার প্রত্যেকটি লেয়ারকে সিলেক্ট করে ঠিক উপরের এই কর্নারে ক্লিক করে গ্রুপ করে নিব আর সামনে গিয়ে দুটি বিট মার্ক অ্যাড করে নেবেন, ঠিক আমি যেভাবে অ্যাড করে নিতেছি। এবার প্রথম বিট মার্কে এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে একটি কিফ্রেম বসাবেন আর পরবর্তী বিট মার্কে গিয়ে আরেকটি কিফ্রেম বসিয়ে হালকা একটু উপরে মুভ করবেন। ওকে, আর উভয় কিফ্রেমের মধ্যবর্তী ঠিক এই গ্রাফটি অ্যাড করে নেবেন। তারপর প্রথম বিট মার্কে এসে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ইউটিউবের থাম্বনেইল অ্যাড করে নেবেন আর তার সাইজকে ছোটো করে ঠিক এই জায়গায় বসিয়ে দিবেন, আমি যেভাবে বসাচ্ছি। ওকে, এবার বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে শ্যাডো অন করে দিবেন, তার সাইজকে একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড পজিশনও বাড়িয়ে দিবেন যাতে একটু হাইলাইটস হয়।
এবার প্রথম বিট মার্কে এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে একটি কিফ্রেম বসাবেন আর এই কিফ্রেমকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে পরবর্তী বিট মার্কে পৌঁছাবেন। এবার নিচের দিকে এভাবে মুভ করে দিবেন। ওকে, আর আমি যে গ্রাফটি অ্যাড করতেছি ঠিক এই গ্রাফটি অ্যাড করে নেবেন। ওকে, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটি থাম্বনেইল অ্যাড করবেন আর আগের থাম্বনেইলের মতোই শ্যাডো অন করবেন, সেম জায়গায় কিফ্রেম বসাবেন, সেম গ্রাফ বসাবেন। ওকে, এইগুলা করার পরে দ্বিতীয় থাম্বনেইল লেয়ারটি হালকা একটু পিছনের দিকে মুভ করে দিবেন। দেন আপনাদের অ্যানিমেশন ঠিক এইভাবে পারফেক্ট তৈরি হয়ে যাবে। এবার তৈরি করা শিখব পাই চার্ট অ্যানিমেশন। এলাইট মোশন ওপেন করে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করে নেবেন। এরপর কালার অ্যান্ড ফিলে গিয়ে তার কালার হোয়াইট করে দিবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে স্কেলে গিয়ে তার সাইজকে একটু বাড়িয়ে দিবেন লাইক দিস। এবার 1 মিনিট পর পর বিট মার্ক অ্যাড করে নেবেন ঠিক আমার মতো। তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি পাই শেপ অ্যাড করে নেবেন এবং তার সাইজকে আগের শেপের সমপরিমাণ করে নেবেন। ওকে, এরপরে তার কালারে ক্লিক করে তার কালার চেঞ্জ করে নেবেন। এরপর ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, স্মুথ অ্যান্ড বেভেল নামে ইফেক্টটি অ্যাড করবেন, তার রেডিয়াসকে 14 করে দিবেন। তারপর পাই শেপে ক্লিক করে এডিট শেপে যাবেন এবং স্টার্টিংকে মাইনাস করে ঠিক এইভাবে করে নেবেন এবং শুরুতে একটি কিফ্রেম বসাবেন। এরপরে 1 মিনিট বিট মার্কে একটি কিফ্রেম বসিয়ে আরও মাইনাস করে ঠিক অতটুকু করে নেবেন। তারপর উভয় কিফ্রেমের মধ্যবর্তী আমি যে গ্রাফটি অ্যাড করতেছি সেটা অ্যাড করবেন। তারপর 3 ডটে ক্লিক করে গ্রাফটি কপি করে নেবেন। ওকে, তারপর শেপটিকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে পরবর্তী বিট মার্কে মুভ করবেন। তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে কালার চেঞ্জ করে নেবেন। এরপর এডিট শেপে ক্লিক করে স্টার্টিং কিফ্রেমটি তুলে নেবেন। ওকে, তারপর এন্ডে টাচ করবেন। এন্ডে টাচ করে ঠিক এইভাবে মাইনাস করে আগেরটায় নিয়ে নেবেন। ওকে, এরপরে একটি কিফ্রেম বসাবেন। 1 মিনিট পর আরেকটি কিফ্রেম বসিয়ে তার সাইজকে ইনক্রিজ করে দিবেন ঠিক আমার মতো। তারপর উভয় কিফ্রেমের মধ্যবর্তী আগে যে গ্রাফটি কপি করেছিলেন সেটা পেস্ট করবেন। তারপর আবার এই শেপকে ডুপ্লিকেট করবেন, ডান দিকে মুভ করে ঠিক আগেরটার মতোই আপনারা এটাকে করে নেবেন। ওকে, আমি একটু দ্রুত করে নিচ্ছি, আপনারা নিজেরাও পারবেন। এবার অ্যানিমেশনটি এভাবে তৈরি হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, একটা টেক্সট লিখে নেবেন, 0 লিখবেন, পার্সেন্টেজ দিবেন, তারপর ফন্ট অ্যান্ড কালার চেঞ্জ করে নেবেন। ওকে, লাইক দিস। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে ঠিক এই জায়গায় বসিয়ে নেবেন। ওকে, তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে একটি কিফ্রেম বসাবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সামনের দিকে মুভ করবেন, তারপর অপাসিটি কমিয়ে দিবেন। ওকে, এবার ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে কাউন্ট আপ ডাউন ইফেক্টটি অ্যাড করে নেবেন। এবার শুরুতে একটি কিফ্রেম বসাবেন, 1 সেকেন্ড সামনে গিয়ে আরেকটি কিফ্রেম বসিয়ে এটার সাইজকে 20 করে দিবেন। ওকে, এরপর গ্রাফ অপশনে গিয়ে এই গ্রাফটি অ্যাড করবেন, 3 ডটে ক্লিক করে গ্রাফটি কপি করে নেবেন। এবার লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে 1 সেকেন্ড পিছনে মুভ করবেন। ওকে, তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, দেন পরবর্তী কিফ্রেমে গিয়ে 20কে 30 করে দিবেন ঠিক আমার মতো। ওকে, আর আগে যে গ্রাফটি কপি করে রেখেছিলেন 3 ডটে ক্লিক করে গ্রাফটি পেস্ট করে দিবেন। ওকে, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে টেক্সটটিকে মুভ করে রেডের উপর নিয়ে আসবেন। তারপর আবার এই লেয়ারকে ডুপ্লিকেট করবেন আর এডিট ইফেক্টে গিয়ে এখন 50 করে দিবেন আর গ্রিনের উপর বসিয়ে দিবেন। ওকে, তারপরে সেই গ্রাফটিও বসিয়ে নেবেন। আমি একটু দ্রুত করে নিচ্ছি। তারপর প্রত্যেকটা টেক্সট লেয়ারকে অল্প অল্প ডান দিকে মুভ করে দিবেন। তারপর আপনাদের অ্যানিমেশন ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পাই, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট এরকম সিরিয়াল নিয়ে আসবো। সো এই পর্যন্ত আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।